হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 4.3-এর পার্ট 6 নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পার্ট 6-এ সরল 3 নম্বরটা করাবো, 13 নম্বরটা করাবো। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্বেই বলেছি সরল করতে গেলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এই প্রথম বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ যা থাকে তার কাজ করতে হবে আগে, তৃতীয় বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ যা থাকে তার কাজ করতে হবে, তৃতীয় বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ যা থাকে তার কাজ করতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা সমাধান করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি আমরা এই প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ করতে গেলে প্রথম বন্ধনীর আগে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে তা আমরা সবটা উঠিয়ে নিব। এরপর বন্ধনীর ভিতরে কাজ করব, তারপর বন্ধনীর বাইরে যা আছে তাদেরকে বসিয়ে দেব। তাহলে চলো আমরা করি। 7 - 2 থার্ড ব্র্যাকেট -6 +3 সেকেন্ড ব্র্যাকেট -5 +2। এখন দেখো বন্ধনীর ভিতরে এখানে আছে 4, এখানে আছে -3, তো 4 থেকে যদি 3 চলে যায় কি থাকে? 1। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো ব্র্যাকেটটাকে কিছুক্ষণ ধরে রাখতে পারবো, এই কারণে আমাদের অঙ্কের সুবিধার জন্য। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিন্তু ডাইরেক্ট আমরা 2 একে 2 করে ফেলতে পারতাম, এখন আমরা করি নেই, এখন পরবর্তী স্টেপে করব। 7 - 2 থার্ড ব্র্যাকেট -6 +3 সেকেন্ড ব্র্যাকেট -5 প্লাস, এখন 2 দিয়ে আমরা এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে ফেলবো। ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে ফেলি, 2 দিয়ে 1 কে গুণ করলে 2ই হবে। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, 7 - 2 থার্ড ব্র্যাকেট -6 +3, এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা আছে -5 আর এটা আছে +2, অর্থাৎ 5 মানটা বড়, 2 মানটা ছোট, কিন্তু 5 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। তাহলে 5 থেকে 2 চলে গেলে কি থাকে? 3, কিন্তু চিহ্ন হবে কি? মাইনাস। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, পরের স্টেপটা শুরু করি। 7 - 2 থার্ড ব্র্যাকেট -6 +3। এখন দেখো এই যে -3 আছে আর বাইরে আছে কি? +3, আমরা এটাকে কি করব? এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে ফেলবো, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলবো। কিভাবে উঠিয়ে ফেলবো? এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, আর 3 এই আর ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে এটার অর্থ হলো কি? গুণ চিহ্ন। তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 কে 9, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, এই 7 এর 7 লিখে ফেলো, -2। এখন দেখো এটাও -6, এটাও -9, তাহলে আমরা জানি একাধিক সংখ্যার মধ্যে একই চিহ্ন থাকলে সেই সংখ্যাটা কি করতে হয়? যোগ করতে হয়, এবং চিহ্ন বসবে কি? মাইনাস। তাহলে আমরা 9 আর 6 যোগ করলে কত পাচ্ছি? 15, চিহ্ন বসবে কি? মাইনাস, বসিয়ে দাও। এবার আসো 7, এখন দেখো ব্র্যাকেটের বাইরে আছে কি? -2, ব্র্যাকেটের ভিতরে আছে কি? -15, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে 15 কে গুণ করলে 15 দুগুণে 30, এখন যোগ করে দাও 30 এর সাথে কত? 30 আর 7 যোগ করলে কত পাচ্ছি আমরা? 37। এই যে 37 বেরোলো, এটাই আমাদের
কাঙ্ক্ষিত আনসার। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক। তোমরা শুধু একটু খেয়াল রাখবে যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরের কাজগুলি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ। দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজগুলি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ। এবং তৃতীয় বন্ধনীর ভিতরের কাজগুলি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ। করেই একটা আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই সমাধানগুলি করতে পারবো। আরেকটা জিনিস বলে রাখি, ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা থাকে এবং তার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে গুণ হিসাবে ধরতে হবে, গুণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ। তোমাদেরকে আমি এই 4.3 পার্ট 6-এর 13 নম্বর অঙ্কের সরলটা করিয়েছি, সমাধানটা করিয়েছি। তোমরা দেখেছো, বুঝেছো, জেনেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারো, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি শিখতে পারো, জানতে পারো এবং অন্য সমস্ত তোমাদের ভাই বোনদেরকে শেখাতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা আমার ভিডিওটিতে কমেন্টস, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।